ওমা, এ দেখো, খেয়ে বলো তো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এই তীব্র দাবদাহে শরীর, মন, পেট সমস্ত কিছু ঠান্ডা রাখতে অবশ্যই জুড়ি মেরা ভার এই শরবতে। এই শরবতটি হলো বেলের শরবত। তার জন্য আমি দুটো বেল নিয়ে নিয়েছিলাম। বেলটাকে ফাটিয়ে ভালো করে চামচের সাহায্যে এই শাঁসটাকে আমি বের করে নিয়েছিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে শাঁসটা রেখে ঠান্ডা জল দিয়ে ঠিক এইভাবে আমি শাঁসটাকে আলাদা করে নিচ্ছিলাম ছিবড়া থেকে। এবার এই ছিবড়েগুলোকে আমি আলাদা করে রেখে দেব। এইভাবে আমি হাতের সাহায্যে আমি সমস্ত ছিবড়েগুলোকে আমি আলাদা করে নিয়েছিলাম। আমি এখানে কোনো ছাঁকনির ব্যবহার করিনি। যদি ছাঁকনির ব্যবহার করতাম তাহলে শাঁসটা সম্পূর্ণটাই বেরিয়ে যেত আর খালি জলটা পড়ে থাকতো, যেটা শরীরের জন্য মোটেই উপকারী না। এইভাবে আমি ছিবড়াগুলোকে বের করে দিয়ে আমি আবার একটু ঠান্ডা জল ঢেলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিটের জন্য। কারণ প্রচণ্ড গরম, একটু ঠান্ডা ঠান্ডা শরবত পেলে শরীর মন সব ঠান্ডা হয়, তার সাথে মেজাজও। তারপরে আমি এই শরবতের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম সাদা মিছরি। সাদা মিছরি এই গরমে শরীরের জন্য খুবই উপকারী। সাদা মিছরি শরীরের রুক্ষতা দূর করে, তাই আমি চিনির বদলে দিয়েছিলাম সাদা মিছরি। ব্যাস, এই 3টে উপকরণেই রেডি আমাদের বেলের শরবত। যারা ওয়ার্কিং ওমেন তারা কিন্তু নিঃসন্দেহে এই বেলের শরবতটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারে তাদের পরিবারের জন্য। খুব বেশি কিছু একদমই লাগে না। আমি তো দিইনি, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি খুব ফাঁকিবাজি সিস্টেমে এই সুন্দরভাবে বেলের শরবতটি বানিয়েছিলাম। কার কার বেলের শরবত পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর কাদের কাদের বেল একদম পছন্দ না তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যেমন আমার বোনের বেল একদম ভালো লাগে না, ও বেলের গন্ধই সহ্য করতে পারে না। কিন্তু আবার আমাদের বাকিদের সবার খুব পছন্দ এই বেলের শরবত। আমার ছোট্ট সোনাটিরও খুব পছন্দ হয়েছিল এই বেলের শরবত। অল্প কয়েকটি উপকরণ, মাত্র 3টে: জল, বেল, চিনি বা মিছরি। এই 3টে উপকরণেই বেলের শরবত একদম রেডি। টেস্টি টেস্টি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। উনি তো খেয়ে তো নিলেন, কিন্তু উনি বলবেন না যে কেমন হয়েছে। বলছেন না আমি বলবো না। কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম আমার মাকে যে কেমন লেগেছে। শুনে নাও তোমরা কেমন লেগেছে। ওমা, এ দেখো, খেয়ে বলো তো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এনার নাকি বেলের শরবত একদম পছন্দ না, কিন্তু দেখে নাকি খুব টেস্টি লাগছে তাই খেয়েছেন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।